শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে হলো শুভ অক্ষয় তৃতীয়া। আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে শুভ অক্ষয় তৃতীয়া। তো দেখো সকাল সকাল স্নান করে আমার মানে রেডি হয়ে গেছি, আর আশিবাসী যত কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। বাট তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি। ওকে ফোন করা হচ্ছে, ফোনটাও হচ্ছে না, কি করছে জানি না। এদিকে আমার ফল টল ধুয়ে সব কিছু রেডি, ওখানে গিয়ে তোমাকে কাটতে হবে বলো। এদিকে ব্রাহ্মণ কাকু যে সে উনিও ফোন করছে আমাকে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কোনো পাত্তা নেই। আর এই দেখো এই শাড়িটা কালকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের থেকে বাগিয়েছি, আমি বাগিয়েই নিই ওর থেকে, কারণ আমি জানি আমার খুব একটা আবদার নেই বলে যখন যখন প্রয়োজন তখন বাগিয়েই নেওয়া হয়। তো কেমন লাগছে বলো? বরের মিলে পুজো তো একটা নতুন তো কাপড় পরতেই হয়, তাই না? তো সেই কারণে সেরকম কোনো ব্যাপার না, আমি খুব একটা শাড়ি পরি না। তো তোমাদের দাদাভাই কালকে এই শাড়িটা বললো পছন্দ করে, ওই পছন্দ করে দিল, তো পরে নিয়েছি। এখন দেখি আরেকবার ফোন করে কোথায় আছে স্যার, তারপরে ফল টল কেটে পুজোয় বসতে হবে, না অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর কে কে পুজো করছো প্লিজ জানিও। তো বন্ধুরা এখানটা আমাদের পুজো হয়ে গেছে, জাস্ট হলো। তো তোমাদের দাদাভাই ব্রাহ্মণ কাকুকে দিয়ে আসতে গেল। আর এখানটা দেখো আমি খুব সুন্দরভাবে এটা সাজিয়েছিলাম, বাট এখানে পড়ে গেছে কিছু তরমুজ, নাহলে বেশ দেখতে সুন্দর লাগছিল। সাজানোটা কেমন হয়েছে তো এখন প্রসাদ বাড়বো, সবাইকে দিতে হবে, তারপরে দিয়ে টিয়ে এখান থেকে আমরা চলে যাবো ওই বাড়িতে। আর আমাদের ঠাকুরটাকে দেখো খুব সুন্দর হয়েছে, লক্ষ্মীর মুখটা দেখো। তো বন্ধুরা মিলে পুজো দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। এসে আমাদের এখানটায় দাদা বৌদিদের, আমাদের মানে সবাই আত্মীয় স্বজন, তাদেরকে প্রসাদ দিয়েছি। দেওয়ার পর ঘরে পুজো দিয়েছি, পুজো সেরে আর এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, এক থালা হয়েছে সবাইকে, ঘরের গোপু বলো সব ঠাকুরকে সব রকম প্রসাদই দিয়েছি। তো এক থালা প্রসাদ হয়েছে, এখন দাদাভাই আর আমি মিলে খাবো। তো দাদাভাই দেখো শুয়ে রয়েছে টান টান হয়ে, আজকে ছুটি। আর না তাও সকালে কাজ করেছিল, 4টে থেকে আমরা স্বামী স্ত্রী জায়গা জানো না, এই আমি উঠেছিলাম, ও তাকাচ্ছে কীভাবে। আর দাদাভাইয়ের বন্ধুরা হয়তো রাত্রে আসতে পারে, আমি ঠিক জানি না। আর আজকে না তোমার পিসিদের বাড়িতেও পুজো হচ্ছে, নারায়ণ পুজো দিচ্ছে। আর আজকে দিনটা খুব ভালো বলে রাখি, সবাই জানো হয়তো, তবুও নতুন করে বলছি, বলার কিছু নেই। তো মা সকালে ফোন করে বলেছিল যে আজকে অক্ষয় তৃতীয়া, দিনটা খুব ভালো, কিছু কিনিস। তা আমি যে সোনার জিনিস কিনবো, সোনার যা দাম, বলছে তোকে যে সোনাই কিনতে হবে তার কোনো মানে নেই, কিছু একটা কিনে রাখিস। তো আমাদের যে ব্রাহ্মণ যে পুজো দিল সে বলল যে অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা জিনিস কেন যেটা অক্ষয় হয়ে থাকে। আর আজকে দিনটা অনেক ভালো, অনেক ভালো। তো ইচ্ছা আছে দাদাভাই আর আমি মিলে বিকালের পর বেরোবো, কিছু একটা নিয়ে আসবো। সেটা কি আনবো এখনো মানে ডিসিশন নিইনি, যাই কিনি না কেন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো তার আগে আমরা প্রসাদটা খেয়ে নিই, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া আছে। তো দেখতে থাকো কি কিনতে যাই। তো চলো এখন প্রসাদটা খাওয়া যাক। তো বন্ধুরা আমরা সন্ধ্যের পর বেরিয়েছিলাম, সন্ধ্যে বলতে কি অনেকটাই লেট, 8টার পরে, যেহেতু তোমাদের দাদাভাই গেছিলো কিছু মিলের জিনিসপত্র আনতে। তো আমি ফার্স্ট টাইমে গেছি ওষুধ আনতে, কারণ আমার তোমাদেরকে পরে বলবো যে কি সমস্যা কি হয়েছে। লাস্টে এই ওষুধ নিয়ে আসলাম, বুকে ব্যথা করছে এত, থাকতে পারছি না। তো ওই যে ওষুধ দিয়েছে খাই, খেয়ে দেখি। আর গেছিলাম সোনার দোকানে, তো সত্যি কথা বলতে সেরকম মানে ভেবেছিলাম একটা কি পলার আংটি, তো পলার আংটি আর নাকছাবি, তো ভালো কিছুই ছিল না। তো গোপুর জন্য এটাই নিয়ে আসলাম। তো মা বলেছে যে সোনার উপর কিনতে হবে এমন না, তো গোপুর জন্য এই যে সোনার চামচ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো এটাই থাক অক্ষয় হয়ে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেক ওষুধ খাওয়ার আছে। টাটা সবাইকে। বেশি কিছু কেনা হয়নি, কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তো এটাও খারাপ কি বলো, কাজের তো জিনিস কিনেছি, এটা অনেক দিন থেকেও যাবে, অনেক বছর।